আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছেন এমন একজন মহিয়সী নারী যার কথা আমরা সবাই কম বেশি জানি। ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ আমরা তার জীবন আর রেখে যাওয়া সেই অবিস্মরণীয় কীর্তিগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। এটা কিন্তু সাধারণ কোনো জীবনী পাঠ নয়, বরং গভীর প্রেম, আত্মত্যাগ আর অভাবনীয় মর্যাদার এমন এক গল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। উম্মুল মোমিনিন হযরত আয়েশারা তিতাকন্যার এই চমৎকার সম্পর্কটা খুব কাছ থেকে দেখেছিলেন। জানেন তিনি কি খেয়াল করেছিলেন? তিনি বলতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাঁটার ভঙ্গি ছিল একেবারে হুবহু আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে অসম্ভব স্নেহের সাথে বলতেন, আমার কন্যা স্বাগতম। ভাবা যায়, শুধু এই একটা বাক্য থেকেই কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায় তাদের মধ্যকার বন্ধনটা কতটা গভীর, কতটা শ্রদ্ধাপূর্ণ আর মায়াময় ছিল। তার জীবনের ঘটনাপ্রবাহগুলো যদি আমরা দেখি, দেখব প্রত্যেকটা অধ্যায়ে দারুণ তাৎপর্যপূর্ণ। ইসলামের আবির্ভাবের ঠিক ৫ বছর আগে পবিত্র মক্কায় হজরত খাদিজা রাদিয়াল্লাহু এর কুল আলো করে তার জন্ম। এরপর একটা সময় পিতা আর পরিবারের সাথে তিনি মদিনায় সেই ঐতিহাসিক হিজরত করেন। আর হিজরতের দ্বিতীয় বছর পবিত্র রমজান মাসে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু এর সাথে তার বিয়ে হয়। একদম ছকে বাঁধা কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক একটা ঘটনা। জিলহজ মাসে হযরত ফাতেমা এবং আলীরা একসাথে তাদের নতুন সংসার জীবন শুরু করেন। আর তাদের ঘর আলো করে একে একে পৃথিবীতে আসেন হাসান, হোসাইন, জয়নব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু। তাদের কিন্তু আরও একটি সন্তান ছিল, নাম মুহসিন। তবে দুর্ভাগ্যবশত এই ছোট সন্তানটি একেবারে শৈশবেই ইন্তেকাল করেন। এভাবেই আনন্দ আর বেদনার এক অদ্ভুত সংমিশ্রণে তাদের পারিবারিক জীবনটা সামনের দিকে এগিয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর জীবনের খুব চমকপ্রদ আর গুরুত্বপূর্ণ একটা দিক হল তার একটা বিশেষ উপাধি, উম্মু আবিহা। শব্দটার অর্থ শুনলে হয়তো একটু অবাক হবেন। এর মানে হল তার বাবার মা। এখন প্রশ্ন আসতেই পারে, একজন কন্যাকে কেন এমন উপাধি দেয়া হবে, তাই না? আসলে এই নামটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর অসীম ভালোবাসা, যত্ন আর রাসূলের সাল্লাল্লাহুর প্রতি তার অগাধ দরদকে দারুণভাবে ফুটিয়ে তোলে। তিনি পিতাকে এতটাই ভালোবাসতেন আর একেবারে মাতৃস্নেহে তার এত বেশি খেয়াল রাখতেন যে নবীজি সাল্লাল্লাহু নিজেই তাকে ভালোবেসে এই অনন্য নামটিতে ডাকতেন। কিন্তু দেখুন, এই অপরিসীম ভালোবাসার পাশাপাশি তাকে কিন্তু এক বিশাল মানসিক বোঝাও বইতে হয়েছিল। নবীজির ইন্তেকালের সময় হযরত ফাতেমার বয়স ছিল মাত্র ২৮ বছর। আর সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হল, ওই সময়টাতে রাসূলের সন্তানদের মধ্যে কেবল তিনিই জীবিত ছিলেন। তার অন্য সব ভাই বোন, এমনকি যে বোনেরা পূর্ণবয়স্ক হয়েছিলেন, যেমন উম্মে কুলসুম, রুকাইয়া ও জয়নাবরা, তারা সবাই নবীজির জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন। একবার ভেবে দেখুন তো, একজন তরুণীর জন্য এই শোকের ভার কতটা ভারী ছিল। এরপর মৃত্যুর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন সেই শোকের ভার যেন আরও বহু গুণে বেড়ে যায়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু এর কানে কানে একটা গোপন কথা বললেন। তিনি জানালেন, জিবরাইল আলা প্রতি বছর একবার কোরআন শোনাতেন, কিন্তু এবার তিনি এসেছেন ২ বার। এর মানে কি? মানে হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তার ইন্তেকালের সময় একদম ঘনিয়ে এসেছে। প্রিয় পিতার চিরবিদায়ের এই পরিষ্কার ইঙ্গিত শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আর নিজেকে ধরে রাখতে পারেননি, গভীর শোকে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে সেখানে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার কানে কিছু একটা বললেন, আর এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ওঠার বদলে একেবারে হেসে উঠলেন। অবাক করার মতো ব্যাপার, তাই না? তিনি দ্বিতীয়বার আসলে কি বলেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কথা দিয়েছিলেন যে পরিবারের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হবেন সেই প্রথম ব্যক্তি যিনি মৃত্যুর পর পরকালে তার সাথে মিলিত হবেন। আর শুধু তাই নয়, তিনি হবেন জান্নাতে মুমিন নারীদের নেত্রী।
পরকালে পিতার সাথে খুব দ্রুত মিলিত হওয়ার এই যে পরম প্রাপ্তির প্রতিশ্রুতি, এটাই মুহূর্তের মধ্যে তার শোককে এক গভীর শান্তিতে আর আনন্দে পরিণত করেছিল। ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খালিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি বিষয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল। তবে খুব সুন্দরভাবে তাদের মধ্যে সেই ভুল বোঝাবুঝির অবসানও ঘটে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অসুস্থ হন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাকে দেখতে যান। তিনি অত্যন্ত বিনয়ের সাথে ব্যাখ্যা করেন যে তিনি যা কিছু করেছেন তা কেবল আল্লাহ, তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলুল বায়তের সন্তুষ্টির জন্যই করেছেন। এই কথাগুলো শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত খুশি হন, আর তাই ইন্তেকালের সময় তার মনে আর কোনো ক্ষোভ বা আক্ষেপ ছিল না। এবার চলুন তার জীবনের অন্তিম মুহূর্তগুলোর দিকে একটু নজর দিই। মৃত্যুর আগে তিনি অত্যন্ত সুনির্দিষ্ট কিছু ওসিয়ত বা নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ইন্তেকালের পর যেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দেন। আর জানেন, তার এই শেষ ইচ্ছা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার জানাজার নামাজ পড়ান, আর হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই রাতে উপস্থিত ছিলেন। দিনটা ছিল 11 হিজরির 3 রমজানের সকাল। উম্মে রাফের বর্ণনায় সেই সকালের এক অত্যন্ত জীবন্ত আর প্রশান্ত চিত্র আমরা পাই। অসুস্থতার মধ্যেও সেদিন সকালে ফাতেমা রাদিয়াল্লাহ নিজেকে একেবারে গুছিয়ে নেন। তিনি উম্মে রাফের কাছে পানি চান, অত্যন্ত সুন্দরভাবে গোসল করেন, নতুন কাপড় পরেন। এরপর ঘরের মাঝখানে বিছানা বিছিয়ে কেবলার দিকে মুখ করে এক হাত গালের নিচে রেখে খুব শান্তভাবে শুয়ে পড়েন। মৃত্যুর মতো এমন এক অবশ্যম্ভাবী সত্যকে কতটা শান্তভাবে গ্রহণ করা যায়, এটা তার এক অনন্য দৃষ্টান্ত। সেই শান্ত সমাহিত অবস্থায় উচ্চারিত তার জীবনের শেষ কথাগুলো সত্যি গভীরভাবে উপলব্ধি করার মতো। তিনি বলেছিলেন, আমি এখন ইন্তেকাল করতে যাচ্ছি। আমি পবিত্র অবস্থায় আছি, তাই আমার শরীর যেন কেউ না খুলে। একটু খেয়াল করুন কথাগুলো। এই ছোট একটা বাক্যের মধ্যে দিয়ে অসাধারণ আত্মমর্যাদাবোধ এবং মৃত্যুর সামনে দাঁড়িয়েও অবিচল পবিত্রতার এক বিরল দৃশ্য ফুটে ওঠে। বিষয়টা আসলে গভীরভাবে স্পর্শ করে যায়। আমাদের আজকের এই ঐতিহাসিক পরিক্রমা এখন একেবারে অন্তিম গন্তব্যের দিকে এসে পৌঁছেছে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঠিক 6 মাস পর হযরত ফাতেমা রায়ালাকে জান্নাতুল বাকিতে রাতের অন্ধকারে দাফন করা হয়। পিতা ও কন্যার সেই অপার্থিব ভালোবাসার গল্প এই পৃথিবীতে শেষ হয়ে এক নতুন অনন্ত জীবনের দিকে যাত্রা শুরু করে। তাহলে আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে আসলে আমরা কি শিক্ষা পাচ্ছি? উম্মু আবিহার এই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ জীবন কিভাবে আমাদের প্রকৃত ভক্তি, ভালোবাসা এবং নিজের শেষ পরিণতি বা মৃত্যুকে পরম শান্তিতে মেনে নিতে অনুপ্রাণিত করে। এই মর্যাদাপূর্ণ জীবন আর এমন শান্ত মৃত্যু কিন্তু আমাদের সবার জন্যই এক বিশাল শিক্ষার জায়গা। এটা কেবল ইতিহাসের পাতায় লেখা একটি অধ্যায় নয়, বরং জীবনের এক চূড়ান্ত দর্শন। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনাদের জ্ঞান পিপাসা মেটাতে শাহের আসমান দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। পরিশেষে একটা কথা ভাবার মতো, যে অসীম ত্যাগ ও মর্যাদার শিক্ষা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রেখে গেছেন, তা কি আজও আমাদের ব্যক্তিগত জীবনকে নতুন করে আলোকিত করতে পারে না? এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন বিষয় শিখতে থাকবেন।